আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অবশেষে শেখ আহমদুল্লাহ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নবীজির ব্যাপারে যে কথাটা বলেছেন তা নিয়ে ক্ষমা চেয়েছেন। না, যে স্ট্যাটাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া। চুরিরা চুরি করলেও শেষ পর্যন্ত যে চুরি করে অনেক কিছু একটু প্রমাণ রেখে যায়। হ্যাঁ, তারা চুরি করছে কিন্তু কিন্তু সফলভাবে হতে পারেনি। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, আমার ডেসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ট্যাটাস শেখ আহমদুল্লাহ যেই ক্ষমা চেয়েছেন এই বিষয় নিয়ে একটি স্ট্যাটাস। তায়েরিপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাজারপন্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল করে দিয়েছেন, লেখালেখি করেছেন। দেখুন কিভাবে তারা শেখ আহমদুল্লাহর আপনারা যদি ফেসবুক তার পেজে যদি গিয়ে দেখেন যে কিভাবে সে পোস্ট করে ওইটার ধরন আর এখানের ধরনটা দেখুন, লেখার ধরনটা দেখুন। সে এভাবে তার বক্তব্যগুলোর সাথে এটার সাথে কোনোভাবে মিল নেই। আমি আজকে আপনাদেরকে ধরিয়ে দেবো যে চুরি করে যে প্রমাণ মানে ওই যে কোনো কিছু রেখে যায়, মানে চুরি করলেও কোনো কিছু যে রেখে যায় প্রমাণ, সেটা আজকে আপনাদেরকে ধরিয়ে দিব। তারপর আপনারা শেখ আহমদুল্লাহর ফেসবুক পেজে যান, গিয়ে দেখুন এ ধরনের কোনো পোস্ট আছে কিনা। এ ধরনের কোনো পোস্ট নেই। আবার ওই যে মাজারপন্থী তায়েরিপন্থী তারা না মানে কি বলবো, ইসলামের ধ্বংসকারী যারা তারা এই পোস্টটা শেয়ার করে বারবার শেয়ার করে বুঝাচ্ছে যে উপর দিয়ে লিখে দিচ্ছে কেন কেন স্ট্যাটাসটা ডিলিট করা হয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু ফেসবুক এসেছিল কেন এটা ডিলিট করা হয়েছে এই ধরনের লেখা লিখছে। আচ্ছা যাই হোক, এবার আপনাদের প্রমাণ দেখাই, চলুন শেখ আহমদুল্লাহ ফেসবুক পেজে যাই। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তার একই একটু লাইক কমেন্ট দিকে শেয়ার করবেন, স্ট্যাটাসটার দিকে শেয়ার করবেন। 1 ঘন্টার মধ্যে আগেরটা দেখুন, আগের যে স্ট্যাটাসটা সেটা 1 ঘন্টার মধ্যে লাইক কমেন্ট শেয়ারগুলো একটু লক্ষ্য করবেন। এবং পরবর্তী শেখ আহমদুল্লাহ পেজের লাইক কমেন্ট একটা পোস্টে যে বই দিয়ে সে একটু পোস্ট করেছেন সেখানকার লাইক কমেন্ট শেয়ারগুলো একটু লক্ষ্য করবেন। দেখতে পাচ্ছেন? লক্ষ্য করুন, দেখুন সেখানে কি একই হুবাহুব লাইক কমেন্ট শেয়ার আছে কিনা। তারা এই মাজারপন্থীরা কি না করতে পারে জাস্ট একটু ভাবুন। তাইরি সাহেব 24 ঘন্টা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, তারপর তো কিছুই করতে পারলো না। এখন দেখুন, এখন শুরু করে দিয়েছে যে শেখ আহমদুল্লাহ ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে, স্ট্যাটাস দিয়েছে, কেন স্ট্যাটাসটা ডিলিট করা হয়েছে। কিন্তু তারা যে এডিট করেছে, এডিট করে আরেকটি পোস্টের মধ্যে যে সম্পূর্ণভাবে লিখে দিয়েছে, যে সম্পূর্ণভাবে দেখুন এখানে সম্পূর্ণভাবে যে একটি লাইক কমেন্ট শেয়ারের পোস্টে সেম তারা এই কাজটি করেছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। এখনো তারা যে মাজারের মধ্যে গিয়ে মাথায় এইভাবে মানে বাবা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় দর্শক, যারা এই ধরনের কাজ করছেন অন্তত আপনারা এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকুন। শেখ আহমদুল্লাহ হুজুরের আপনারা দেখুন কত সুন্দরভাবে সেই লেকচার দিয়ে কথা বলে, যে কোনো বিষয় সমসাময়িক বিষয় নিয়ে আপনি যে কোনো প্রশ্ন করুন সুন্দরভাবে সেই প্রশ্নগুলো আপনার মনের প্রশ্নগুলো উত্তর সে দিয়ে দিচ্ছে। কিন্তু এদিকে মাজারপন্থীরা তায়েরি সাহেবের উনি ওয়াজ করে ভালো, কিন্তু এই যে মাঝে যে তা পাগলা গরম হয়ে যায় তারে প্রমাণ। দুঃখজনক বিষয়। বর্তমানে বাংলাদেশে হুজুররা যা শুরু করে দিয়েছে, আপনারা কোন আলেমের আপনারা বয়ান শুনবেন মানে নিজেরা গ্রহণ করবেন হেদায়েত করে এখন মুশকিল হয়ে গিয়েছে। আলেম ওলামা চিনা এখন মুশকিল হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার মতামত আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে যাচাই বাছাই করে তারপরে আপনারা হেদায়েতের দিকে বা আপনারা কার কথা শুনবেন সেটা একটু আপনারা বিবেচনা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।